প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. থামুন। স্ট্রাইক করবে, ঠিক মতো কাজ করবে না, মাইনে বাড়াতে হবে। শুনুন, ওইসব মাইনে টাইনে বাড়ানো চলবে না। এতদিন ধরে গার্ডেনের চার্জে আছেন, কি করে লেবার ট্যাকেল করতে হয় তা জানেন না? আমি ওদের অনেক বুঝিয়েছি ম্যাডাম। বোঝালে স্ট্রাইক করার হুমকি দেয় কি করে? ঠিক আছে, আপনি গার্ডেনে চলে যান, আমি নিজে যাবো 2-1 দিনের মধ্যে, গিয়ে কথা বলবো। ওকে ম্যাডাম, নমস্কার। আয় বাবা আয়। মা, মা, থাক বাবা থাক, ভালো আছিস তো? কতদিন তোমাকে দেখিনি মা। তবে একটা কথা, তুমি কিন্তু সব সময় আমার এখানে ছিলে। পাগল ছিলে। চল ভেতরে চল। চল। ম্যাডাম, সম্পত্তি হস্তান্তরের দলিলটা আমি রেডি করে এনেছি। এখন আপনারা দুজন সই করলেই হয়ে যায়। ওফ মা, আমি আসতে না আসতেই এসব কি শুরু করলে বলো তো? তুই তো পড়াশোনা করতে বিদেশ গিয়েছিলি, তখন বিষয় সম্পত্তি ব্যবসা সব আমাকেই দেখতে হয়েছে। এখন তুই এসে গেছিস, আমার ছুটি। মিস্টার রায়, প্লিজ আপনি এসব নিয়ে এখন যান। ম্যাডাম। ঠিক আছে, আপনি এখন আসুন, পরে কথা হবে। ওকে ম্যাডাম। এখন কাল সকালেই আমার শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। শিলিগুড়ি যাবি কেন? নীলেশ বলছিল চা বাগানের শ্রমিকদের কি সব গোলমাল চলছে। এসব কথা আবার ওকে বলতে গেলে কেন? বারে, আপনি তো বললেন জয় আসছে, এবারে আপনার ছুটি। তাই বলে ও নিজে যাবে? যাক না বড় মা, মালিক নিজে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে গোলমালটা তাড়াতাড়ি মিটে যাবে। আর তাছাড়া আপনারও তো বিশ্রামের দরকার। কারেক্ট। আপনার খাবার বড় মা। নিয়ে যা। সেই কাল থেকে কিচ্ছু মুখে দেননি, খেয়ে নিন। নিয়ে যা বলছি। নীলেশ, বড় মা, উকিল বাবুকে বলবি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দেখাশোনার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিতে চাই। উনি যেন একটা পাওয়ার অফ অ্যাটর্নি ডিড করে আনেন। জয় মারা যাবার পর বড় মা একদম ভেঙে পড়েছেন, তাই ব্যবসা বাণিজ্য দেখাশোনার দায়িত্ব আমার হাতে তুলে দিতে চাইছেন। আমাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নির দলিল বানিয়ে আনতে বলেছেন, আর আমি সেই সুযোগে বড় মাকে দিয়ে এই দানপত্রের দলিলে সই করিয়ে নেব। বড় মা, বড় মা, ছোট সাহেব ফিরে এসেছেন। জয়, জয়, মা। জয়, তুই বেঁচে আছিস বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার আশীর্বাদে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। চল ভেতরে চল। আশা, মা, ও আশা, ওর জন্যই তোমার জয় তোমার কাছে ফিরে আসতে পেরেছে মা। ও, তা মেয়েটিকে এখানে এনেছো কেন? ও তোমার পুত্রবধূ মা। মেয়েটি কে? কার মেয়ে? আমাদের চা বাগানের হেড সিকিউরিটি প্রফুল্ল দাসের মেয়ে। ও, আমাদের দারোয়ানের মেয়ে। তুই বলেছিলি আগে ব্যবসা তারপরে বিয়ে। তুই কিন্তু তোর কথা রাখতে পারিসনি খোকা। এই দেখ না, ব্যাংকক থেকে লিম্পং কোম্পানি চিঠি পাঠিয়েছে। এই ব্যবসাটা হাতছাড়া হয়ে যাক, সেটা নিশ্চয়ই তুই চাস না? নিশ্চয়ই না। তাহলে এক কাজ কর, সব গোছগাছ করে নে, কালই তোকে ব্যাংকক রওনা হতে হবে। ঠিক আছে মা,
কিছু বলবি? বলছিলাম কি, আশাকে ও নিয়ে তুই চিন্তা করিস না। তুই ফিরে এলে আমি ভালোভাবে বধূবরণের কাজটা সেরে নেব। হ্যাঁ, আরেকটা কথা, এই দলিলটাতে একটু সই করে দে তো বাবা। কিসে দলিল মা? খোকা, কোনোদিন তো সই সাবুতের ব্যাপারে কোনো প্রশ্ন করিসনি? সরি মা, ভুল হয়ে গেছে, দাও। মাত্র 7টা দিন, কন্ট্রাক্টটা সই করেই আমি চলে আসবো, আর তারপর ধুমধাম করে চৌধুরী ভিলায় বধূ বরণের অনুষ্ঠান হবে। এই সময় তুমি কাছে না থাকলে। এই সময় ব্যাপারটা কি? বলতে পারবো না। ও বুঝেছি, কিছু একটা হতে চলেছে না? কেউ বোধ হয় মা হতে চলেছেন না? জানি না, যাও। নীলেশ, হ্যাঁ বড় মা। তুমি যখন সঙ্গে যাচ্ছ, ব্যবসার চুক্তিপত্র সই না করে কিন্তু ফিরবে না। ঠিক আছে বড় মা, এসো। মা, আশার দিকে একটু খেয়াল রেখো মা। হ্যাঁ হ্যাঁ। ও মা হতে চলেছে। হ্যাঁ মা। দাঁড়াও। বউ সেজে চৌধুরী বিলায় এলেই তরুলতা চৌধুরীর পুত্রবধূ হওয়া যায় না। জয়কে দুর্ঘটনার পর উদ্ধার করে তার জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছ, তাতে আমার পুত্রবধূর স্বীকৃতি পাবে, জয় চৌধুরীর সম্পত্তিতে ভাগ বসাবে, আমার এই সামান্য এক দারোয়ানের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। এই কথাগুলো আপনার ছেলের সামনে বললে বোধহয় জবাব পেয়ে যেতেন। জয় কাগজে কলমে সই করে তার জবাব দিয়ে গেছে। এই নাও। কি এটা? জয় তোমাকে ডিভোর্স করেছে। তুমি যে কদিন জয়কে সঙ্গ দিয়েছ তার দামও সে দিয়ে গেছে। এই নাও 50,000 টাকা। ব্যাংকক যাওয়ার আগে জয় আমাকে বলে গেছে তোমার গর্ভে ওর সন্তান। আমি জানি এটা ওর ক্ষণিকের ভুল, তাই ওই ভুলের আপত্তাকে নিয়ে চৌধুরী ভিলার দরজায় এসে দাঁড়াবে না। আরো একটা কথা পরিষ্কার করে জেনে যাও, তোমার গর্ভের সন্তানের দিব্যি ভবিষ্যতে কোনোদিন জয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করবে না। দাঁড়ান, একটা কথা শুনে যান ম্যাডাম তরুলতা চৌধুরী। এই এক টুকরো কাগজ দিয়ে আমাদের সমাজে কোনো হিন্দু নারীর সিঁথি সিঁদুর মোছা যায় না। আমি একজন গরিবের মেয়ে সত্যি, কিন্তু একেবারে অসহায় নই। আমার পেটে বিদ্যে আছে, মগজে বুদ্ধি আছে, শরীরে শক্তি আছে, আর সবার উপরে আছেন আমার ভগবান। সেই ভগবানের দিব্যি নিয়ে বলছি, আপনার এই রং মহলে আমি কোনোদিন তুতুয়া ফেলতে আসবো না। আপনার সন্তান জয় চৌধুরীর সামনে এসে কোনোদিন দাঁড়াবো, কোনোদিন না। এই নিন আপনার দলিল, এই নিন আপনার মিথ্যা অহংকারের টাকা। মা, ভেরি গুড নিউজ, আমাদের বিজনেস কন্ট্রাক্টটা হয়ে গেছে। ভালো। ইয়ে মা, একটু একটু আশাকে দাও না মা। আশা? আশা তো নেই বাবা। নেই মানে? কোথাও গেছে? একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ বাবা, আশা কাউকে না বলে বোধহয় বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। একটা গাড়ি, মা, গাড়িটার ধাক্কায় ও নদীতে পড়ে যায়, লাশটাও পাওয়া যায়নি। শিলিগুড়ির এক চা বাগানের গরিব হেড সিকিউরিটি গার্ডের মেয়ে আমি। ছেলেবেলায় মাকে হারিয়েছি, বাবার স্নেহ ভালোবাসায় এত বড় হয়েছি।
টাকার অভাবে এমএ পাশ করা হয়নি, বিয়ে থাও হয়নি। একদিন ছাত্রী পড়িয়ে বাড়ি ফিরছিলাম, দেখলাম জলের ধারে একজন লোক পড়ে আছে। কাছে গেলাম, বুঝলাম বেঁচে আছেন। চা বাগানে আসার পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তারপর আপনার মেয়ে। ছোট বাবু, আপনি বেঁচে আছেন? ছি ছি, না না, আপনি ওভাবে হাত জোড় করে আমার সঙ্গে কথা বলবেন না। আপনি মালিক, আমার অন্নদাতা। না না, আমি কেউ নই। ওই উপরে যিনি বসে আছেন তিনিই সব। মানুষ তো উপলক্ষ মাত্র। এই যেমন আপনার মেয়ের উপলক্ষে আমি নতুন জীবন পেয়েছি। আপনার অনুমতি পেলে একটা কথা বলতাম। অনুমতি নয় ছোট বাবু, বলুন আদেশ। আমি আশাকে বিয়ে করে চৌধুরী ভিলার পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চাই। ভাই, আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবো। কাঁদছিস কেন মা? কি হয়েছে রে? ওরা ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। হারিয়ে দিয়েছে। বাবা, বাবা কি হয়েছে? বাবা, আলী, বনমালী, সনাতন, জন, আমার বোন, আমার বোন। না 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 না, তোমার একার বোন নয়, আমাদের সবার বোন। আয় মা, আয় মাসি, আয়। শুনুন মিস্টার বোস, আপনি নিশ্চয়ই জানেন যে আমার একবার বিয়ে হয়েছিল। সেই বিয়েটাই আমার জীবনের প্রথম এবং শেষ বিয়ে। আমার স্ত্রী আশা স্মৃতি নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। মাসি, তোর ভাগ্নে হয়েছে জীবন, ভাগ্নে হয়েছে। তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে? তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে? বুকেরই ধন তুই যে আমার বুকেরই মাঝারে। কলেজে গিয়ে মন দিয়ে লেখাপড়া করবি, করবো। কারোর সঙ্গে নো মারামারি, নো মারামারি। প্রফেসরদের সঙ্গে শ্রদ্ধা নিয়ে কথা বলবি। কথা বলবো বলবো বলবো, মনে থাকবে তো? একেবারে মনে থাকবে। দেখো দেখো দেখো, পাগলির কাণ্ড দেখো, ছেলেকে দিয়ে শপথ করিয়ে নিচ্ছে। ওই ছাড় ছাড়, ওর কলেজের সময় হয়ে যাচ্ছে। চলি মা। আয় বাবা। আসি মামা। আয় আয় বাবা। ছেলেটা গেল কোথায়? এই যে আমি এদিকে। তুমি? হ্যাঁ আমি শুনেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তা আপনি কি লেখাপড়া করে গাড়িটা কিনেছেন না বাবার পয়সা গাড়িটা কিনে আমার সাইকেলটার 12টা বাজালেন? দোষটা কি আমার? না না, দোষটা আমার। এই যে, এই নাও 100 টাকা, একটা সাইকেল কিনে নেবে। 100 টাকা? ইয়েস। ওই রবিন, 100 টাকায় সাইকেল একটা চাক্কা হইব না? হইব না না? এই নিন আপনার 100 টাকা। আরে ভেঙে ফেললাম। ওই পাওয়ার ছাড়া চশমা পরে গাড়ি চালালে আপনি সামনে গিয়ে আবার একটা অ্যাক্সিডেন্ট করবেন। তার চেয়ে এই নিন 10 টাকা, একটা পাওয়ারওয়ালা চশমা কিনে নেবেন। ও দাদা। হ্যাঁ দিদি বলুন। ওই 10 টাকায় একটা চশমার ডান্ডাও পাওয়া যাবে না। ইউ ব্লাডি ফুল! তোমার মতো একজন অমানুষ কি করে এই কলেজে ভর্তি হলো সেটা আমি দেখবো। তাই নাকি? তা কথা শুনে তো মনে হচ্ছে যে কলেজটা আপনার বাপ দাদার সম্পত্তি। ইয়েস।
স্বর্গীয় শান্তনু চৌধুরী আমার দাদু ছিলেন। ও তাই বুঝি। তা কিরকম দাদু ছিল, বাবা তো না মাতা তো? বাবা তো না মাতা তো সেটা তখনই বলবো যখন আমি তোমাকে কলেজ থেকে বিদায় করব। কুছ পরোয়া নেই, সেদিন আমি গাইবো একবার বিদায় দেন গো ঘুরে আসি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ইয়েস, আমি একটা চাকরির জন্য এসেছি। চাকরি? পেপারে আপনাদের বিজ্ঞাপন দেখে। ও কিন্তু ইয়াং ম্যান, ওটা তো মহিলা ক্যান্ডিডেটদের জন্য। আমি জানি স্যার, আমি এসেছি আমার মার চাকরির জন্য। আমার মা শিক্ষিতা, বুদ্ধিমতী, মানে এই চাকরি করার সব রকম যোগ্যতা তার আছে। দেবেন স্যার চাকরিটা? মাকে খুব ভালোবাসো না? আমার ওই মাই আছে স্যার। ঠিক আছে, তোমার মাকে নিয়ে এসো, আর সঙ্গে একটা আবেদনপত্র আনতে ভুলো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। তোমার গর্ভের সন্তানের দিব্যি ভবিষ্যতে কোনোদিন জয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করবে না। বলেছিলাম না তোমাকে আমি কলেজ থেকে তাড়াবো, সেটা আজই। আমাকে রবিনের হাত থেকে বাঁচাও। কি করছেন কি আপনি? রবিন গুন্ডা আমার সর্বনাশ করার চেষ্টা করছিল স্যার। মিথ্যে কথা স্যার, এইসব ষড়যন্ত্র। আসলে আমাকে কলেজ থেকে তাড়াতে চাইছে। ঠাকুমা, ঠাকুমা। কি কি হয়েছে দিদি ভাই? আমি তোমায় সবসময় বলতাম না কলেজে একটা গুন্ডা আমায় বিরক্ত করে। আজ আজ ওই রবিন গুন্ডা আমার সর্বনাশ করতে চেয়েছিল। তুমি তুমি সেই ছাত্র নামধারী গুন্ডা রবিন? বিশ্বাস করুন, আমি দিশাকে কিচ্ছু করিনি। আমার স্বামী স্মৃতির নামে কলেজকে তুমি কলঙ্কিত করেছো। যাকে আমি নিজের নাতনির মতো দেখি তাকে তুমি অপমান করেছো। মিথ্যে, সব মিথ্যে ম্যাডাম, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করে তোমার অপরাধ কারো কাছে মিথ্যে প্রমাণ করতে পারবে না। নারী হয়ে এই কলেজের কোন নারীর উপর নগ্ন নির্যাতন আমি কিছুতেই সহ্য করব না। প্রিন্সিপাল? ইয়েস ম্যাডাম। ওকে কলেজ থেকে বার করে দিন। কেন কেন তুই এই কাজ করেছিস? মা, মা এসব মিথ্যে। মা, তুমি একবার ওই তরুলতা চৌধুরীর কাছে যাও। মা, কেন তুই ওই কলেজে ভর্তি হয়েছিলিস বল? তুই কি ভেবেছিস আমাকে যে অপমান করেছে ওই অহংকারী তরুলতা চৌধুরীর কাছে আমি তোর জন্য ক্ষমা চাইতে যাব? হ্যাঁ, কেন তুই আমাকে এভাবে ছোট করলি সবার সামনে? কেন কেন কেন? তোমাকে অপমান করেছিল কেন মা? কেন তোমাকে অপমান করেছিল এই তরুলতা চৌধুরী? কি সম্পর্ক তোমার ওই তরুলতা চৌধুরীর সঙ্গে? জবাব দাও মা, জবাব দাও। খবরদার, কোনো অবান্তর প্রশ্ন করবি না। তোর মতো অপদার্থ ছেলের কাছে আমি কোনো জবাবদিহি করব না, কোনো জবাবদিহি করব না। বস্তির ভাই ও বোনেরা, এই বস্তির মালিক বদল হইয়াছে। এখন এই জমির মালিক চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ম্যাডাম তরুলতা চৌধুরীর হুকুম এই জমি খালি করিয়া আপনাদের অন্যত্র চলিয়া যাইবার নির্দেশ দেওয়া হইতেছে। জয়, এই এই সেই মাস্তান। ও,
আপনি তাহলে সেই অত্যাচারী জয় চৌধুরী? তুমি সেদিন তোমার মায়ের চাকরির জন্য আমার অফিসে গিয়েছিলে না? সেদিন ফয়দা লুটতে পারোনি বলে আজ এই বস্তিবাসীর লিডার সেজে 2 পয়সা কামাবার জন্য গুন্ডামি শুরু করেছো। গুন্ডামি আপনি করছেন, ওসব পোষা কুকুর নিয়ে গরিবের বস্তি জবরদখল করতে এসছেন। স্কাউন্ড্রেল, কোন মূর্খ অশিক্ষিত বাপ মায়ের সন্তান তুই? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত শেখায়নি। চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়িতে ঘুরে বেড়ান। আপনার বাবা মা অন্যের বাবা মার সম্পর্কে কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি আপনাকে? How dare you teach me manners, you uneducated fool! No, Mr. Chaudhary. I'm not uneducated, not illiterate. I know how to talk, how to behave with a gentleman. And also I know how to behave with an ill-behaved man like you. You shut up! রবিন, কাপুরুষের দল, মেয়ে মানুষের গায়ে হাত তুলিস, লজ্জা করে না? এই থামো। 3 দিনের মধ্যে এই বস্তি খালি না করলে আইনের আশ্রয় নিয়ে আমি সব কটাকে জেলে ভরবো। এই চলে এসো। মা, ওই লোকটাকে মারতে তুমি নিষেধ করলে কেন? তুমি নিষেধ করলে কেন? রবিন, রবিন, ও তোর চুপ করো। না, আজ আমি চুপ করবো না। দোহাই তোমার, দোহাই তোমার, দোহাই মামা, তোমার। বলো এই লোকটা কে মামা? রবিন, রবিন, ওই জয় চৌধুরী তোর বাবা। বাবা, ওই জয় চৌধুরীর মা তোকে কলেজ থেকে বের করে দিয়েছিলেন। আর তোর মা ওনাদেরই দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূ হিসেবে একে স্বীকার না করে চৌধুরী বিলা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন। এতদিন কেন এসব কথা গোপন করে রেখেছো মা? কেন আমাকে বলনি? এতটা বছর একা একা বুকের ভেতর আগুন নিয়ে চলছো। মা, তুমি ওদের অন্যায় মেনে নিলেও আমি ওদের অন্যায় মানতে পারবো না। এই জয় চৌধুরীর মা তোমার উপর যে অন্যায় অত্যাচার করেছে আমি তার প্রতিশোধ নেব। আমি ওদের কাউকে ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না। জয় চৌধুরী, জয়! বল, বল রবিন, আমাকে একবার বল, তুই এ কাজ করিসনি? বল, তুই গুলি করিসনি? গুলি যেই করুক না কেন মা, জয় চৌধুরীর শাস্তি হওয়া উচিত। দেখলেন, আপনার মাস্তান ছেলের তেজ এখনো কমেনি। না না না, আমার রবিন মস্তান নয়, ও গুন্ডা নয়, ও নির্দোষ। তুমি তুমি এখানে আমার সুখ শান্তি কেড়ে নিতে, আমার সন্তানকে অপরাধী করে আপনারা যে হাজতে পুরেছেন তাই দেখতে এলাম। ও, আসামি তাহলে তোমার ছেলে, যে ছেলেকে গুন্ডামি বদমাইশির অপরাধে আমি কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমার ছেলের বিরুদ্ধে তাকে প্রতিশোধ নিতে শিখিয়ে দিয়েছো। প্রতিশোধ? ম্যাডাম তরুলতা চৌধুরী, প্রতিশোধ যদি নিতে চাইতাম তাহলে এতদিনে আপনার চৌধুরী ভিলা থেকে আপনার নাম ঠিকানা মুছে যেত। মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার ছেলেকে চিরদিনের মতন সরিয়ে দেবার যে চক্রান্ত তুমি করেছো তার উচিত শিক্ষা আমি তোমাকে দেব। তুমি আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে কেন? না, আমি আপনার ছেলেকে খুন করতে চাইনি, বরং আপনি আর আপনার ছেলে
দুজনে মিলে আমার মায়ের অধিকারকে খুন করেছেন। বলুন, কোন অপরাধে আমার মাকে চৌধুরী ভিলার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেননি? কেন আমাকে আমার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করেছেন? বলুন কেন? জানি বলবেন না, বলবেন না বলেই থানায় এসেছেন আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে। জাল লেখান ডায়েরি, রবিন নামে একটি ছেলে জয় চৌধুরীকে গুলি করেছে। জাল লেখান ডায়েরি। না রবিন, না, ডায়েরি নয় ভাই, আমি তোমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ ভাই, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তোমাকে এখন থেকে চৌধুরী বেলায় গিয়ে থাকতে হবে। না, যেখানে আমার মার অধিকার প্রতিষ্ঠিত হয়নি সেখানে গিয়ে আমি থাকবো না। ভুলে যাও রবিন, তোমার মাকে ভুলে যাও। না, আমি তোমার ঠাকুমা রবিন, জয় চৌধুরীর একমাত্র ছেলে তুমি। চৌধুরী বংশের রক্ত তোমার গায়ে, তাই তোমার জন্য চৌধুরী ভিলার দরজা খোলা থাকবে, তোমার মায়ের জন্য নয়। রবিন, রবিন কোথায় যাচ্ছিস? ঠাকুমার কাছে। আমার জীবনের সব ঘটনা শোনার পরেও তুই চৌধুরী ভিলা যেতে চাইছিস? হ্যাঁ চাইছি, কারণ জ্ঞান হওয়ার পর থেকে তুমি বলে এসেছো যে আমার বাবা হারিয়ে গেছে। তা যখন সত্যি নয়, তখন আমি আমার বাবার কাছে ফিরে যাব। আমি আর এখানে থাকবো না। আয় দাদু ভাই, আয় আয়, এই হচ্ছে তোর বেডরুম। ও ঠাকুমা, এটা আমার বেডরুম। ও ঠাকুমা, তুমি তো আমাকে একবারে স্বর্গের রাজ্যে নিয়ে এসেছো। দাদু ভাই, কি হলো দিদি ভাই? আয় ভেতরে আয়। দাদু ভাই, এ হচ্ছে দিশা, আমাদের ম্যানেজার নীলেশ, তার মেয়ে। আমি ওকে নাতনির মতনই ভালোবাসি। ও, তিশার বাবা তাহলে আমাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্মচারী? শাট আপ! ঠাকুমা, এই গুন্ডাটাকে তো কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু ও চৌধুরী ভিলায় ঢুকলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি ভাই, রবিন আমার দাদু ভাই। দাদু ভাই? হ্যাঁ রে, তোর জয় আঙ্কেলের ছেলে। বড় মা, ছোট সাহেবের ফোন এসেছে। জয় ফোন করেছে সিঙ্গাপুর থেকে। ঠাকুমা, আমি ড্যাডির সঙ্গে কথা বলবো। না না, এখন না, আগে জয় ফিরে আসুক, তারপর তোর সাথে পরিচয় করিয়ে দেবো। দেখবি একটা সারপ্রাইজ হবে। দারুণ মজা হবে ঠাকুমা, দারুণ মজা হবে। ঠিক আছে, তোরা কথা বল, আমি ফোনটা ধরে আসছি। আচ্ছা। জানো ড্যাডি, রবিন জয় আঙ্কেলের ছেলে। বলিস কি রে? হ্যাঁ, তাই তো ঠাকুমা ওকে চৌধুরী ভিলায় নিয়ে এসেছে। তাহলে ওর মা সেদিন মরেনি? ওর মাও এসেছেন নাকি? না, তা তো শুনলাম না। আগে যদি জানতাম রবিন জয় আঙ্কেলের ছেলে, তাহলে কিছুতেই আমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে তাড়াবার ব্যবস্থা করতাম না। তাহলে ঘটনাটা যা দাঁড়াচ্ছে, জয় চৌধুরীর অবর্তমানে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী রবিন চৌধুরী। হ্যাঁ, তাই তো দেখছি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখো। এতদিন বাবার কথায় ওঠবোস করেছো, এখন ছেলের কথায় সারা জীবন ওঠবোস করে চলতে হবে তোমাকে। আরে দাঁড়াও দাঁড়াও, খেলা এখনো শেষ হয়নি। আগে দাবার চালটা দি। ঠাকুমা, আমি আমি রবিনকে। তুমি মরেছো দিদি ভাই। রবিনকে এ বাড়িতে আনার পর আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম, রবিনের সাথে তোর বিয়ে দিয়ে আমার দিদি ভাইকে আমার কাছে রেখে দেব। কাকে তুমি তোমার কাছে রাখবে ঠাকুমা? আমার দিদি ভাই দিশাকে। তোকে যে মিথ্যে অপবাদ দিয়েছিল, তাই সেই অপরাধে তোর সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে রেখে দেব। দেখলি কিরম লজ্জা পেয়ে পালিয়ে গেল।
জানিস তো এই দিশা আমাদের ম্যানেজার নীলেশের মেয়ে। এদের কর্মচারীর মেয়ে বলে আমার মাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল। কি রে, দিশাকে কেমন লাগে তোর? জানি না, যাও। তোর ড্যাডি বিদেশ থেকে ফিরে এলে আমি তোর বিয়ের দিন ফিক্স করব। কেন? ড্যাডি ফিরলে কেন? বিয়ে আজই হবে। আমরা তাহলে চলি নীলেশ। আচ্ছা বল। সবকিছু আমার প্ল্যান মতো হচ্ছে। চৌধুরী ভিলা সিন্ধুকের চাবি এবার আমার হাতের মুঠোয় চলে আসবে। দাঁড়াও। ওইখানে দাঁড়াও। কি হলো রবিন? ঘোমটা টেনে বউ সেজে চৌধুরী ভিলায় এলেই এই রবিন চৌধুরীর বউ হওয়া যায় না। কি বলছিস এসব? ম্যাডাম তরুলতা চৌধুরী, মনে পড়ে একদিন জয় চৌধুরী নিজে পছন্দ করে আমার মাকে বিয়ে করে এই চৌধুরী ভিলায় নিয়ে এসেছিল? কিন্তু তোমারই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়ে বলে আমার মাকে তুমি পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দাওনি, তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে চৌধুরী ভিলা থেকে তুমি তাড়িয়ে দিয়েছিলে। ঠিক তেমনি আমিও তোমার পছন্দ করা আমাদের এই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়েকে আমার বউ হিসেবে এই চৌধুরী ভিলায় ঢুকতে দেব না। তাহলে তাহলে তো বায়না ধরে বিয়ে করলি কেন? তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যে। যতদিন না তুমি আমার মাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়ে এই চৌধুরী ভিলায় ফিরিয়ে না আনবে, ততদিন পর্যন্ত আমি এই দিশাকে এই বাড়িতে ঢুকতে দেব না। দিশা, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যাও। ড্যাডি, ড্যাডি। কি হয়েছে মা? আমার জীবনটা নষ্ট হয়ে গেছে ড্যাডি, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে বলবি তো? রবিন আমাকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিয়েছে মা। ঠাকুমা, ঠাকুমা যতদিন রবিনের মাকে চৌধুরী ভিলায় ঢুকতে না দেবে, আমাকে আমাকে ততদিন রবিনের বাড়িতে ঢুকতে দেবে না মা, ঢুকতে দেবে না। রবিন, এত বড় সাহস! রবিন, এবার চৌধুরী ভিলায় ঝড় উঠবে। আমার মেয়ের জীবন নিয়ে ছেনিমেনি খেলার অধিকার তোকে কে দিল? জয় চৌধুরীর সম্পত্তি নিয়ে আপনি যে জুয়া খেলায় মেতেছেন, তার খেসারত তো আপনাকে দিতে হবে মিস্টার নীলেশ রক্ষিত। দিস ইজ ইয়োর ডিসচার্জ লেটার। আপনার মতন কর্মচারীর এই অফিসার দরকার নেই। রবিন, রবিন, রবিনের পরিণাম বড় ভয়ঙ্কর হবে। তোমার মায়ের খুব অসুখ। যদি মন চায় তাহলে ওই গরিবের বস্তি থেকে মাকে একবার দেখে আসতে পারো। মার অসুখ? আমার বাবু, বিশ্বাস করো মা, সুখ স্বাচ্ছন্দ্য অর্থের লোভে আমি ওখানে যাইনি। আমি ওখানে গিয়েছিলাম আমার মায়ের অধিকার আদায় করার জন্য। তোমার যদি কিছু একটা হয়ে যায় মা, আমি এই পা ছুঁয়ে বলছি, ওই চৌধুরী ভিলায় আমি আগুন জ্বালিয়ে দেব। রবিন, শোন, গরিবের বস্তি থেকে খোঁজ নিবি রবিনের মা কে আর কোন ঘরে থাকে। ওকে তুলে চৌধুরীদের বাগান বাড়িতে নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, রবিনের মা, তোরা ওকে নিয়ে যা, আমি আসছি। শাবাশ। আমার তোকে ছেড়ে দিলে যে আমার প্রতিশোধটা নেওয়া হবে না? হ্যাঁ বস, ওই বস্তি, হ্যাঁ ওই বস্তির লোকটা এসছে। তোরা এখানে দাঁড়িয়ে কেন? যা।
আর চৌধুরী বংশের নিধন যজ্ঞ শুরু করব। চলুন। মা, মাগো, আশা, খবরদার, খবরদার ছবেন না, ছবেন না আমার মাকে। রবিন, রবিন, তোমার মা আমাকে বাঁচাতে গিয়ে। থামুন, থামুন। শুনেছি আমার মা আরেকবার আপনাকে বাঁচিয়েছিল, তার জন্য সারাটা জীবন আমার মাকে চোখের জল ফেলতে হয়েছে। মামা, মামা, আমার মাকে বাঁচাও মামা। চল, হাসপাতাল নিয়ে চল, চল, ধরো, চল। আশা, রবিন, রবিন, কাঁদে না। পেশেন্টের জ্ঞান ফিরেছে, এবার আপনারা ভেতরে যেতে পারেন। মামা, 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 মার জ্ঞান ফিরেছে। এসো, এসো, ভেতরে এসো, ভেতরে। না, তুমি স্টুপিড নো, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট। মা, মাগো। আশা, বিশ্বাস করো আশা, মা আমাকে টেলিফোনে বলেছিলেন তুমি মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছো, তাই কোনোদিনও তোমার খোঁজ করিনি। তবু তোমাকে ভুলতেও পারিনি। ওই অহংকারের চৌধুরী ভিলা আমি ছেড়ে এসেছি। হ্যাঁ, রবিন, দিশা, তোমার পুত্রবধূ, দেখো আশা, ওদের আর তোমাকে নিয়ে আমি ওই গরিবের বস্তিতে গিয়েই থাকবো আশা। জীবন ভাই, তোমার ওই গরিবের বস্তিতে আমার একটু জায়গা হবে না? রবিন, তুমি তোর মায়ের অধিকার ফিরিয়ে দিতে এসেছি দাদু ভাই। বৌমা, বৌমা, তোমার ত্যাগ, সহনশীলতা আমার সমস্ত অহংকার ধুয়ে মুছে দিয়েছে। আমাকে ক্ষমা করবে না মা? চৌধুরী বিলার বধূ বরণের রীতি অনুযায়ী আমি তোমাকে বরণ করে নেব মা। কই, এসো চৌধুরী ভিলার বৌমা, এসো। এই নাও। কই, এসো চৌধুরী পরিবারের নতুন বৌমা, এসো। চলো দিশা। না, ভাই। এ কি করছিস বোন? কই ভাগ্নে? মামা, প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।